গুড মর্নিং বন্ধুরা। আজকের বুধবার, আর আজকে বুধবার এই মেঘলা মেঘলা সকাল থেকে শুরু করছি আজকের ব্লগটা। আজকে আমাদের এখানে লাস্ট দিন। আর তোমরা সবাই কেমন আছো? আমরা সব ভালো আছি। এবারে একটু মন খারাপের পালা, যেহেতু বাড়ি ফেরার সময় হয়ে গেছে। সবে ঘুম থেকে উঠেছি, মানে সবে একটু আগেই উঠেছি, তো এখনো ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি। আর বলে নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সুমিস মামি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমাদের এখানে তো প্রচুর, আজকে রাত্রেও না খুব বৃষ্টি হয়েছে, তো কালকেও তো হয়েছিল। আর পুরো ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। হ্যাঁ, মনে হয় পরে আবার বৃষ্টি হবে। তো ছেলে এখনো ঘুমাচ্ছে, আমি বাইরে একটু ঘোরাফেরা করছি। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর এখানে মাসিদের সজনে ফুলের গাছ আছে না, সজনে এত নিচে সজনে ফুল ফুটে পড়েছে দেখো। পুরো দেখাচ্ছে, এই দেখো, এই যে সাদা সাদা গুলো দেখছো না, এগুলো কিন্তু সব সজনে ফুল পড়ে আছে ওই কর্নার থেকে পুরো এই। আর এই যে গাছে দেখো ফুল হয়ে আছে, এই দেখো পুরো সজনে গাছ। এই গাছ, ওইদিকে গাছ, যেদিকে তাকাবে সেদিকেই সজনে গাছ। হ্যাঁ, আমি শুধু ভাবছি আমরা বাজার থেকে কত সজনে ফুল কিনি, ডাঁটা কিনি, আর এখানে মানে ছড়াছড়ি। যাই হোক, আর কি, আজকের এই মাসি, বড় মাসি এখানে খাওয়া দাওয়া করাবে। আজকে খাওয়া দাওয়া ব্যাস, আজকের দিনটা শেষ। আর কালকে সকালবেলা টাটা বাই বাই হয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। আর ব্লগগুলো দেখছো তো, কেমন লাগছে তোমাদের বলো কিন্তু, তাও না এইবার এসে আর হ্যাঁ তো আরো জায়গায় যাওয়ার ছিল, মানে কিন্তু আর যাওয়া হলো না। মানে প্রত্যেকবারই তো যাই অমরকণ্ঠ ফন্ড ঘোরা, আবার যখন কোথাও কখনো আসবো আবার নিয়ে যাবো তোমাদেরকে। বাকিটুকু পরে দেখাবো। এই যে আজকে মাসির বাড়ির লাস্ট দিন, সবাই একসাথে, সবার সাথে একটু আলাপ পরিচয় করিয়ে দি। দাঁড়াও, সবাই একটু হাই করে দাও। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ি, এটা ছোট শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি। আচ্ছা, এটা মামি শাশুড়ি, ছোট মামি শাশুড়ি। আর এটা হচ্ছে মেজো মামি শাশুড়ি, আর এটাও একটা মাসি শাশুড়ি। হ্যালো, শ্বশুর। এটা হচ্ছে দেওর, ছোট্ট দেওর। হ্যালো, আমার শাশুড়ি। সব না, শাশুড়িকে চেনে না। এই যে বাবারে, হ্যালো, তোর সত্যি দেখতে দেখতে লাস্ট দিন হয়ে গেল। আমার দিকে দেখা, আমার ছেলে মস্ত আছে একদম এখানে। এই কি বলছিস? কাকা ভাই, কাকা এদিকে তাকাও। কাকা না আমি, কাকা না আমি। ও কাকা বলতে দেবে না, কাকা বললেও দাদা ভাই ভাই ভালো। এইজন্য রোহনকে ছোট কাকা নাম দিয়েছে। হ্যাঁ, রোহনকে ছোট কাকা, ও নাকি রোহনকে ছোট কাকা। আমাদের পিসি মনি বলো না। ওই রোহন সেদিন ঘুরতে গেছে আমাদের সাথে, ছোট কাকা একদম। তবে আমার শাশুড়ি গুলো সব সুন্দর সুন্দর, একদম বাচ্চা বাচ্চা শাশুড়ি সব বলেছে। সব তোমার বলতেও ভালো লাগছে, শাশুড়ি গুলো বুড়ি বুড়ি না, চুল পাকে একদম শাশুড়ি। হাই হাই, হ্যালো, হাই, হ্যালো। এই দুজন আগে আগে খেয়ে নিচ্ছে। এগুলো সব দিয়ে দেবে রে। না, আজকে এই মাসি রান্না করেছে, খুব ভালো রান্না করেছে। না, গোবিন্দ কথা বলছে। হ্যাঁ, সত্যি খুব ভালো রান্না হয়েছে, তাড়াতাড়ি করে একদম। না, খুব ভালো রান্না করে। হ্যাঁ, তাই দেখলাম। আরে গন্ধ বেরিয়েছে, তখনই আমি বলেছি যে ভাই ভালো রান্না হয়েছে।
মাসিরা খেয়ে দিয়ে চলে যাবে, অনেক রাত্রি হচ্ছে। কৃষ্ণ হাতের রান্না আমি প্রথম খেলাম। কিছু খাওনি এতদিন? না, তোর হাতের রান্না খাই না। হ্যাঁ রে, কি জানি মনে নেই আমার। ব্লগ দেখবে? নিশ্চয়ই দেখবো, চলো। নিশ্চয়ই দেখবো। এই যে দুই মাসি মামারা সব বাড়ি চলে যাচ্ছে। না আমি এটা নেই। এই টাটা করে দাও, ঠাম্মিকে টাটা করে দাও। জুয়েল দাদা চলে যাচ্ছে, জুয়েল দাদা চলে যাচ্ছে। টাটা করে দাও। কাকা ভাইপোর বিদায়। হাত পা দে একটা দাড়ি গেড়ে যাবে রে। ছেনা বেটা টাকা দেবো না সকালবেলা বেরিয়েছি তো মাসির সাথে দেখা হবে না, তাই এখন রাত্রিবেলা চলে যাচ্ছে। একদম কলকাতা ভুলেই যাস তোরা। না যাও বাবাই। নিজের শরীরে ধ্যান দেবা সবাই। জামাটা জামাটা তো এখানে জুয়েলের জামা। না, জুয়েলের জামা পরে এখানে ওর হাতে নিয়ে বেরিয়ে- বারবার বলছি কি ও দিদির একটা ডাকবারে আছে জিলেপি কটা দিয়ে দিলাম তাই নিয়ে যা তো বারবার ভুলে যাচ্ছে। যেতে ইচ্ছা করছে না গো, তাও সত্যি কি করবো বলো। ভালোই ঘটলো। হ্যাঁ সত্যি ভালো কাটলো। সোয়েটার টোয়েটার পরে না, ঠান্ডা লাগবে না বাইরে? টাটা বাই গুড নাইট। এই যাবে কিন্তু আমাদের তোমরা ভালো করে দেখে যেও, সুরক্ষিত যেও। এই যে ঘড়িতে 10:30 বাজতে যায়, 5 মিনিট বাকি। আমাদের এখনো প্যাকিং কিছু হয়নি, গোছানো হয়নি। তো মাসিরা সব ছিল, সারাদিন হই হুল্লোড় করে কেটে গেছে। আর এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। এটা আমরা ছোটো মাসির বাড়িতে রয়েছি। আর কালকে এখান থেকে ভোরবেলা আমরা বাড়ি যাব। আর আমাদের সাথে আমাদের ছোটো মামা যাবে, উনি কলকাতায় যাবে। এই যে এখন সকাল 6:30 বাজে আর আমরা সব রেডি হয়ে গেছি। কলকাতার হ্যাঁ, সব লাগেজ তোলা হয়ে গেছে গাড়িতে, এবার বেরোবো। এই যে আর এসো, তোমরা সবাই এসো। হ্যাঁ। ওই ঠাম্মিকে টাটা করে দাও। এই যে ছোট ঠাম্মিকে টাটা করে দাও। তোমার হিরোইনকে রেখে যাচ্ছ? আর ছেলে পটি ফটি করে রেডি হয়ে গেছে। হিরোইনকে রেখে যাচ্ছ? বেরোতে দেখা যাচ্ছে। এই তো চলো, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। শুন বাবু, হ্যাঁ ভালোভাবে যেও রে বাবা। চলো বেরোই এবার। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। বাপিও তো কাল ওই দিক দিয়ে ঘোরাবে। এখানে নাবে না, দেখো না কাদা পুরো, চাক্কা ঘুরতেই থাকবে, ওই ঘুরতেই জন্য থাকবে। কেউ খেলতে আসে না। না এখন যে ইয়ে अरे रोलर चलाते ना मट्टी डाल डाल के। মাটি ঢেলে ঢেলে এই রোলারটা চালায় তো আমি সবাই শোনায়। ভয়টা লাগে তো। কেন গাড়িটা ঘুরিয়ে নিয়ে আস। পিছু পিছু চলে আসবে, করতে করতে চলে আসবে। কেউ কিন্তু হ্যাঁ যাবো, এসো তোমরা। বাবা ঠাম্মিকে টাটা করে দাও। হ্যাঁ ভালোভাবে দেখো, টাটা গোবিন্দ বাই। চলো এই যে হ্যাঁ, বাই বাই। বাই বাই বিলাসপুর, ছত্তিশগড়। চলো বেরিয়ে পড়েছি, গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে। এবার ওখান থেকে মামা যাবে, মামা উঠে আসবে। মামারও তো ব্যাগ থাকবে বলো, পুরো ব্যাগ দেখো, ব্যাগটা ভর্তি। আজকে পেছনে দিদি বসেছে, তো উঁচু হয়ে ব্যাগ হচ্ছে। বাবা রে, এসি কিন্তু চালাইনি এখনো, লাগবে? ঠান্ডা তো আছে ভেতরে। একটু তো লাগবে, ফগ হয়ে যাবে না? ফগ হবে না? তেল তেল ভরতে হবে না? চলো মামি টাটা। হ্যাঁ दीदी के फोन कर হ্যাঁ হ্যাঁ দিদিকে এখনই গিয়ে ফোন ওই দিয়ে আসার জন্য। হ্যাঁ দিয়ে আসবে। তাহলে মামি এই দুদিন জুয়েলকে নিয়ে একা থাকবে, হ্যাঁ ভয় করে না?
অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ ভয় কি আছে, আসলে মামা তো এত বাইরে যায় তো, কাছাকাছি সবাই। আর কে কদিন পাহারা দেবে বলে, এসে নিজেকে থাকতেই হয়, কিচ্ছু করার আমি নেই। এসছি তো ট্রাফিক পুলিশ। বেরোচ্ছি মামি। টাটা টাটা। জুয়েলের সঙ্গে সাবধানে যেও, হ্যাঁ না পৌঁছে ফোন করো। তোমার যাবে কিন্তু, হ্যাঁ আসলাম। টাটা টাটা। এই দিয়ে বেরোবে? ম্যাপ একটু ওটা ঘোরা ছিল, বার করে তুলবে, ওই ঢাকনাটা বন্ধ করে বার করবে, তাহলে আগে থেকে ওটা হাওয়ায় উড়ে যাবে। না না আমি জানলা খুলছি না। জানলা না করলে কাচের মধ্যে জল ভর্তি, কিচ্ছু অল্প করতে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা লাগছে, ওই দেখ তুমি তুলে দিলে কেন? ঠান্ডা লাগছে বাবা। এই পাহাড় দেখা গেছে, এত বৃষ্টি হচ্ছে এদিকে, আর পুরো সামনে মেঘে ঢাকা, তো মানে আবছা আবছা সব বোঝা যাচ্ছে। এই যে এবার একটু হয়ে গেছে। হ্যাঁ। এটা কোথায় আসলাম? খারশিয়া। খারশিয়া এই নামগুলো এদিকে নতুন নতুন শুনছি বলো। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ এই যে আব্বা এখানে গরু চলো 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 বাবা চলো যাও। ওই দূরে পাহাড়, আর মেঘগুলো কেমন উঠছে বোঝা যাচ্ছে, দেখো শর্ট করে না মেঘগুলো সরছে। আমরা এখন ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি, ব্রেক বলতে টয়লেট ব্রেক। একটা ইন্ডিয়ান অয়েল পাম্পে ঢুকিয়েছি, আর আমি যাব না, দিদি ভাই মা যাবে। আর ওই পেছনে পুরো পাহাড়, পুরো দেখা যাচ্ছে না কিছুই ক্যামেরাতে, পুরো সাদা হয়ে আছে। হ্যাঁ পুরো ওই লম্বা দূর সব পুরো পাহাড়। এরকম একটা জায়গায়, সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু কেউ দেখতে পাবে না। এই যে সবাইকে গুড মর্নিং বলো তো, গুড মর্নিং বলো। আমি এক ঘুম দিয়ে নিয়েছি। ওই দেখো ঠোঁটটা কাঁপায় হেভি। দেখি আবার দেখি, আবার দেখি, আবার দেখি, আবার দেখি, একটু দেখি, দেখা দেখা, ঠোঁটটা থেকে ঠোঁটটা কাঁপায় হেভি। এবার দেখা, আবার দেখা, দেখা, আবার দেখা। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানো তো বৃষ্টি। সেটিং করে দিয়ে আসছে। আমাদের ওদিকে শুনলাম বৃষ্টি হচ্ছে, মাকে ফোন করেছিলাম, আর পুরো আকাশে মেঘ, আর মেঘগুলো মনে হয় ভেসে ভেসে যাচ্ছে এরকম। গাড়িটা পুরো কাদায় কাদা হয়ে গেছে, এত ইয়ে। পিছনটা দেখো না, এই দেখো পুরো কাদা, দেখেছো গাড়ির পেছন পুরো কাদা। আমাকে উঠিয়ে লাভ নেই তো এখন, ও তো বাথরুমে গেল। না
কাজটা ভেঙে গেছেনি, বলে কাজটা ভেঙে কাজটা গেছে। নামিয়ে কাজটা নামিয়ে দিয়েছি বলে কাজ ভেঙে গেছে। কি দারুণ পুরো জানো, গাছপালা ভর্তি চারিদিকে, মানে জায়গাটা অসাধারণ। পেট্রোল পাম্পের সামনে পেছনে পুরো পাহাড় পাহাড়। চলো পাহাড় দেখা শেষ, আর একটু আছে আজকের দিনটাই, রাস্তায় যেতে যেতে যেটুকু পরে টাটা টাটা বাই বাই, আবার ঘরের কাজ ব্যস্ত। আমরা এখন কেওনঝড় পার করে এসে দাঁড়ালাম একটা দোকানে, দোকানের নাম বলতে পারবো না, উড়িয়াতে লেখা। তো এখানে আমরাও লাঞ্চ করে নেবো আর ছেলেকেও লাঞ্চ করাবো। এখন 3:30 বেজে গেছে। আর যাওয়ার সময় কেওনঝড়ের কাছে দাঁড়িয়েছিলাম, আর এখন যাওয়ার পথে কেওনঝড় পার করে এসে দাঁড়িয়েছি। যে ছেলের খাবার করে যাওয়ার নিয়ে এসেছি, ফেরার দিন ফেরার দিন ছেলের খাবার করেই নিয়ে এসেছিলাম, খাই দিচ্ছি। এরপর আমরা খাবো, আমরা রুটি খাবো, মারা 3জন ভাত খাবে। এই সারা রাস্তা কিছু দেখানো নেই, আজকে এত কুয়াশা, এত মেঘ না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো পুরো মানে সাদা হয়ে আছে, কিছু বোঝাই যাচ্ছে না পাহাড়টা। আর কোথাও দাঁড়ায়ও নি, ছবি টবিও তুলিনি, তোরা চলে এসেছি। এখান থেকে মানে কলকাতা 300 কত কিলোমিটার আছে আরো, তাই না? বেশি আর ওই 380 কিলোমিটার মতন আছে। লাঞ্চ করার পর আর তো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, সোজা একদম কলকাতা সব দূর যাওয়া যায়। চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। এখানে সব ওই ফুলের মালা ওলা সব বিক্রি হয় না, মারা যায়। আগে তো বাংলা হাসপাতালে পেশেন্ট আসতো মরার জন্য। এতক্ষণ পর আমরা বাঙুর হসপিটাল চলে আসলাম, এবার বাড়ি ঢুকবো। আমার কোথায় ছিলে? ঘুমিয়ে কাদা একটু বলছি দাঁড়ান দাদা। কোন দাদা বলছে গো যে ঘুমাইনি? কটা বাজলো? 11টা বাজে। হ্যাঁ 11টা বাজে। 5 মিনিট বাকি আছে। 6:30টায় বেরিয়ে 7:45 7:30। চলো এসে গেছি বাড়ি। পুরো পাক্কা 11টায় বাড়ি পৌঁছালাম। এই যে তোমরা দেখলে যে 11টার সময় বাড়ি ঢুকলাম, 11টার সময় বাড়ি ঢুকে এই যে ছেলেকে এখন খাওয়াতে নিয়েছি। ওরও ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, আমাদেরও সঙ্গে সঙ্গে একদিকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত, আর একটা গ্যাসে সব তোমার পাঁপড় টাপড় ভেজে নিলাম। একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল করেছি, আর সব হয়েও গেছে। এখন ওকে খাইয়ে আমরা খেয়ে নেবো। ব্যাস এখন বাজে 12টা 20, 1 ঘন্টার মধ্যে সব করে দিয়েছি। হ্যাঁ, তো চলো আমাদের ট্রিপটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, পুরো ব্লগগুলো সবগুলো দেখো, আর একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। শুভরাত্রি বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর ঘুরতে যাওয়ার আমাদের কেমন লাগলো বলো কিন্তু, জায়গা টায়গা কেমন লাগলো। চলো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বাই বাই।